আসসালামু আলাইকুম। এখন আমি কি রান্না করব মোটামুটি সবাই আইডিয়া করতে পারবে, কারণ কুরবানি ঈদের পরে সাধারণত এই রান্নাবাড়াগুলো কি হয় পরপর কয়েকদিন সবাই মোটামুটি আইডিয়া করতে পারে। যাই হোক, আমি কিন্তু গরুর মাংস রান্না করব। তো সবার মতোই বারবার আমারও ভালো লাগে না দেখাইতে যে লবণ, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে এই যে জিরা, যা যা লাগে মোট কথা সবাই জানে যে এগুলো ছাড়া মাংস রান্না বা তরকারি রান্না হয় না। তো আমি ওগুলো আর দেখালাম না। মোটামুটি মশলাটা কষিয়ে কেজি 2 মাংস এই যে আমি আমার কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে মাংসটা নেড়ে চেড়ে উল্টাপাল্টা করে আসলে মশলা কষানোর ভিতরে মাংসটা আমি এখন দিয়ে দিলাম, যাতে করে সুন্দর করে কষাতে পারি। মাংস রান্নার ভিতরে আমি আসলে তেমন কোনো বিশেষত্ব দেখি না, যে যত ভালোই রান্ধুক আর যে যত পচাই রান্ধুক, মাংস রান্না করলে মোটামুটি সবার কাছেই ভালো লাগবে, একটা কথা। তাছাড়া তো আমাদের বাংলাদেশে এক এক ডিস্ট্রিক্টের মানুষ এক একভাবে রান্না করে, মাংসটাও সেরকমই হয়। তারপরে বলেন মশলার ক্ষেত্রে কি কোনো ভেদাভেদ আছে? সবাই সব রকম মশলা দিয়েই রান্না করে। যাই হোক, এবার মশলার ভেতরে আমি এই যে মাংসগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে কষানোর জন্য দিব। এই জন্যই বললাম যে মাংস রান্নার ভিতরে আসলে কোনো বিশেষত্বই নেই, সবাই মাংস একই রকম করে রান্না করে। হ্যাঁ, মাংসের অন্য অন্য রেসিপি যদি আমি আনতাম, ওই যে কালা ভুনা, এটা সেটা অনেক কিছু আছে, নাম না নিই, যাই হোক সেগুলোর কথা অন্যরকম। কিন্তু ঘরোয়াভাবে যদি আপনি গরুর মাংসের ঝোল করে খেতে চান, মানে এই যে ঈদের মাংস, সেটা মাংস হয় কষা আর নালে আলু দিয়ে ঝোল। যাই হোক, আজকে আমি রান্না করব গরুর মাংস, কুরবানির মাংস, আলু দিয়ে ঝোল। তবে অবশ্যই আমি এর সঙ্গে চুই ঝালটা খুব মিস করতেছি, কিন্তু আমার বাজার থেকে আনার কথাও মনে ছিল না, আর এখনও বাজারটাও খোলেনি। যাই হোক, মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর মতো ঢেকে দিলাম। এই যে মাংসটা বেশ কষানো হয়ে গেছে, এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিছি কিছুটা, দিব আর কি, এর সঙ্গে কিছুটা অ্যাড করে দিব কাঁচা রসুন। কাঁচা রসুনটা আমি আসলে একদম খোসাটা ছাড়িয়ে দিই না, কারণ হচ্ছে যে দিলে একদম গলে যাবে, ভাত খাওয়ার সময় কেউ ওটাকে আর খুঁজে পাবে না। আর এর খোসাটা যদি আপনি রাখেন কিছুটা, তাহলে হবে কি যে রান্না শেষও আপনি যখন খাবেন তখন সুন্দর মতো আস্তই থাকবে এবং সেদ্ধ হয়ে যাবে, একদম নরম নরম হয়ে বের হয়ে আসবে। আপনি রসুনের স্বাদটা খুব সুন্দর মতো নিতে পারবেন। গরুর মাংসের সঙ্গে যারা আসলে চুই ঝাল রসুন, আস্ত রসুন পছন্দ করে তাদের জন্যই বলছি যে এভাবে দিবেন, তাহলে রসুনটা আপনি খাওয়ার সময় মোটামুটি খুঁজে পাবেন। যাই হোক, আবারও বলি চুই ঝালটা খুব মিস করতেছি, এখনও বাজারঘাট তেমন খোলেনি, আর আমার অনেক ঝামেলার কারণে মনেও ছিল না। এই মাংসের সঙ্গে চুই ঝালটা হলে কিন্তু একদম পারফেক্ট হয়। যাই হোক, আমি আবারও আলু আর সেই রসুন দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এখন এই যে গরম গরম আমার মাংস রেডি। তো সবাইকে ঈদের তো খাওয়াতে পারিনি, যারা যারা খাবেন তারা চলে আসেন। ওকে, আল্লাহ হাফেজ।